স্বদেশ মন্ত্র পাঠ হলো। মহারাজ বসুন। স্বদেশ মন্ত্র পাঠ হলো, স্বদেশ মন্ত্র পাঠ শুনলে তো তোমরা? ওই শব্দগুলো বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ কিনা বল। মোটামুটি বুঝেছো, মোটামুটি বুঝোনি? ভেরি গুড। তো আজকে আমাদের ডিসকাশন একটা টপিকের উপর, স্বামীজির একটা স্টেটমেন্ট, স্বামীজির একটা অদ্ভুত একটা স্টেটমেন্ট আছে। স্বামীজি বলছেন লাইফ ইজ শর্ট। মোটামুটি ইংরেজি বুঝো না তোমরা? সিম্পল ইংরেজি বুঝতে অসুবিধা হবে। লাইফ ইজ শর্ট, গিভ ইট আপ টু এ গ্রেট কজ। গিভ ইট আপ মানে দিয়ে দাও, উৎসর্গ করো। লাইফ ইজ শর্ট, শর্ট মানে অল্প অবধিরে, অল্প অবধি। অল্প অবধি মানে কি? একটা মানুষ জন্মলো, ক বছর বাঁচবে? 60 নাই রে, 80, আরো বেশি। আমাদের গৌরবাবু তো 81। 85 ইয়ার্স হচ্ছে আমাদের অবধি। 85 ইয়ার্স তো খুব অল্প একটা সময়, বুঝতে পেরেছ না? সো টাইম কি করে কাটাবে? এই জীবনটা তো কাটাতে হবে তো আমাদের। কি করে কাটাবে? এইটা হচ্ছে ব্যাপার। স্বামীজি বলছেন খুব অল্প অবধির একটা জীবন পেয়েছ, একটা মহৎ উদ্দেশ্যের জন্য উৎসর্গ করো। মহৎ উদ্দেশ্যটা মানে কি এইটা বুঝতে হবে আমাদের। মহৎ উদ্দেশ্য মানে কি? কেউ বলতে পারবে? একটু একটা আইডিয়া দিতে পারবে মহৎ উদ্দেশ্য মানে কি? তার দাগ কেটে যাও, মানব কল্যাণ। আর কি বলতে পারবে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ট্রেন চলে যাক। হ্যাঁ, দরিদ্রের সেবা করা। কারেক্ট, সেম জিনিস, ওইটাই বললো ওরা। হ্যাঁ, আত্মানম বৃদ্ধি, আর একটা পয়েন্ট এলো। তারপর মহৎ কাজের জন্য, মহৎ উদ্দেশ্যের জন্য উৎসর্গ করো রে। মহৎ উদ্দেশ্য দেখো, এক একটা উদ্দেশ্য বললো, এরা কানে গিয়েছে? হ্যাঁ, আমিও চেষ্টা করবো তোমাদেরকে বোঝানো এই মহৎ উদ্দেশ্য মানে কি। বুঝতে পারছো ব্যাপারটা? আজকের টাইমটা এইটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন হবে। সো এই দেশটাকে এখন উদ্ধার করতে হবে, এইটা হচ্ছে ইমিডিয়েট আমাদের কাজ। দেশটা কেমন ছিল, এই দেশটা কেমন ছিল? হ্যাঁ, বিদেশিরা এই দেশে আসতে চাইলো, বুঝতে পেরেছো তুমি? আমরা ডাকিনি রে ব্রিটিশার্সদেরকে, আমরা মুঘলদেরকে ডাকিনি। মুঘলরা ছিল তুর্কি লোক, টার্কি থেকে এসেছিল, ওদেরকে আমরা ডাকিনি, ওরা এলো। পর্তুগিজদেরকে আমরা ডাকিনি, পর্তুগিজরা এসেছিল, জানো তো তোমরা? হ্যাঁ, কোথায় ওদের প্রথম জায়গাটা কোথায় করেছিল? এখানে কলকাতার কাছে ব্যান্ডেল নাম শুনেছো তোমরা? ব্যান্ডেল ছিল ওদের এলাকা। ডাকিনি আমরা, ওরা এলো। কেন এলো ওরা? হ্যাঁ, বাণিজ্য করতে। গরিব দেশে আসবে? এখন কেউ আসছে? হাসছে এখন আমাদেরকে দেখে, হে গরিব। আমরা ওদের কাছে ভিক্ষা চাইছি, কিছু দেবেন? কিছু দেবেন? এক সময় ছিল কিন্তু যখন এই দেশটা এই লেভেলে ছিল, দেশটাকে আবার ওখানে উঠাতে হবে আমাদের। কে উঠাবে? তুমি, আমি, আর কে? এখন যারা আমরা বেঁচে আছি, আমরাই তো তুলতে হবে কি এটাকে? না বাপাস ডাকবো ওদেরকে? ব্রিটিশরা আমরা করবো তো? কি করে করবো? এটা একটা মহৎ উদ্দেশ্য। দেখো না, এটার জন্য আমরা জীবনটাকে উৎসর্গ করতে পারি। সো আজকালকার দিনে তুমি যে কোনো মানুষকে জিজ্ঞেস কর, দেশটাকে উপর তুলতে হবে, কি করতে হবে?
আমাদের একমাত্র রাস্তা যে আমরা জানি পলিটিক্স। এখন XYZ পার্টি চলছে, সেটাকে তুলে দাও ABC পার্টিকে দিয়েছে। ABC পার্টি কিছু বছর কাজ করলে তারপর বলবে ABC চলে যাবে XYZ। পলিটিক্স ছাড়া আর কোনো রাস্তা আছে কিনা দেশটাকে উদ্ধার করা, এইটা হচ্ছে আমাদের আজকের বিষয়। পলিটিক্স যারা করবে করুক না, তাতে কোনো সমস্যা নেই। বাট তোমরা কারা? তোমরা ছাত্র নাকি স্টুডেন্টস? তোমাদের অস্তিত্ব কি? স্টুডেন্ট। স্টুডেন্টের কর্তব্য হচ্ছে গ্যারেন্টি। হ্যাঁ না রে, আজকের স্টুডেন্টসদের কর্তব্য কি জানো? হ্যাঁ, আন্দোলন করা, রাস্তাতে মিছিল বের করা, স্কুল কলেজকে ঠিক করা। এত পড়াশোনা করে ডক্টরেট ফক্টরেট নিয়ে বিচারা প্রিন্সিপাল হয়ে বসে থাকবে, ওকে ঠিক করবে একটা ছাত্র। আজকের অবস্থা দেখো না তুমি, সমাজের অবস্থা দেখ। দেশ চালাবে, দেশ দেশ ছাত্র হয়ে কি করবে? ও দেশ চালাবে। ছাত্র হয়ে দেশ চালানোর দরকার নেই রে তোমার। তুমি ছাত্র সারা জীবন থাকবে না, তুমি তো একদিন পড়াশোনা বন্ধ হয়ে একটা শিক্ষিত মানুষ হয়ে যাবে, তারপরে দায়িত্ব দেওয়া হবে তোমাকে। তুমি এখন থেকে যদি তুমি লাফালাফি করো, তো কালকে যখন আসলে তোমার হাতে যখন দায়িত্ব আসবে, তোমার কাছে কোনো বুদ্ধি থাকবে, কোনো স্কিল থাকবে, কোনো নলেজ থাকবে? কিছু নেই। সো এখন তোমার করণীয়টা কি? গরিবের সেবা করতে হবে বললো, এখন করবে? তোমার পকেটে কোনো টাকা আছে? হ্যাঁ থাকবে, ওটা বাবার টাকা, তোমার তো নেই। বাবার টাকা নিয়ে সেবা করা খুব সুবিধা, খুব ইজি। নিজে যখন আর্নিং করবে, নিজে যখন স্যালারি পাবে, তখন সেবা করো না, দেখছি কেউ সামনেই আসবে না। এইটা হচ্ছে ব্যাপার। সো আপাতত আমাদের করণীয়টা কি? দেশটাকে যদি উদ্ধার করতে হবে, সো দেশটাকে যদি উদ্ধার করতে হবে, কি করতে হবে? প্রত্যেকটা মানুষের নিজে নিজে একটা দায়িত্ব আছে রে, তখনই দেশ উদ্ধার হবে। সো দেশ উদ্ধার হতে হবে বলে আমরা এখন পলিটিক্সে নামবো না, রাস্তাতে মিছিল পিছিল বের করবো না। আমরা ছাত্ররা, ছাত্রদের কর্তব্য কি? ছাত্রদের কাজ কি? তুই বলছিলে তো, বল। পড়াশোনা করা, টেক্সট বুক আছে তো। তুমি কোন ক্লাস? 9। তুমি 6। তুমি 5। সো তোমাদের টেক্সট বুক বলে একটা জিনিস আছে তো, আমূলাগ্র পড়েছ? দেশ উদ্ধার করবে এখন আমরা। নিজের কর্তব্যটা ঠিকঠাক করতে হবে। নিজের কর্তব্য, নিজের কর্তব্যটা যতক্ষণ, স্বামীজি বলছেন, একটা চিঠিতে লিখছেন স্বামীজি আরেকজন শিষ্যকে, এভরি ওয়ার্ক মাস্ট বি ডান থরলি। কি বলছেন স্বামীজি? রিপিট কর, এভরি ওয়ার্ক মাস্ট বি ডান থরলি। পারফেক্টলি করতে হবে। সো একটা ক্লাস 6 এর ছাত্র বললি তুমি, ক্লাস 5 বললো তুমি, ক্লাস 9 বললে তুমি। ক্লাস 9 ছাত্র, তার কর্তব্য থরলি করা মানে কি? কত সাবজেক্ট? 6টা সাবজেক্ট তোমার, 8টা সাবজেক্ট। 8টা সাবজেক্টে আমূলাগ্র জানতে হবে। তার জন্য প্রতিদিন ক্লাস করতে হবে। তো তোমরা বলবে আজকে তো ক্লাস করার ইচ্ছা ছিল, আজকে তো এখানে টেনে নিয়ে দিল। না না, ওইটা নেই, আজকের দিন ঠিক আছে। বাট এই ছাড়া বাকি দিনগুলো গেলাম গেলাম, না গেলাম না গেলাম, এইটা হচ্ছে আমাদের অবস্থা। ঠিক তো? কি প্রতিদিন যাও স্কুলে? 10টা থেকে 5টা বসে থাকতে হবে। তখন এখন তোমার অজুহাত গুলো বেরোবে, তুমি অজুহাত গুলো দেবে আমাকে, না না আমরা তো যেতে চাই, টিচারই আসে না। টিচার থাকুক না থাকুক, তুমি ওখানে পড়ে থাকবে। এই ধরনের একটা নিষ্ঠা দরকার আমাদের। এইগুলো আজকে কিন্তু দেখাই যাচ্ছে না, এটা নিয়ে ভাবারও লোক নেই। ক্লাস 6, বুঝতে পারছো তুমি? হ্যাঁ,
আমার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ভাবতে হবে। তখন আমাদের ভিতরে একটা ব্যক্তিত্ব তৈরি হবে। বুঝাতে পারছি ব্যাপারটা? ব্যক্তিত্ব তৈরি করতে ইচ্ছা তো সবার, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ব্যক্তিত্ব তৈরি কি করে হয়, এইটা হচ্ছে প্রশ্ন। ব্যক্তিত্ব তৈরি কি করে হয়? তার জন্য ক্লাস অ্যাটেন্ড করতে হবে না, নিজের কর্তব্যটা প্রতিনিয়ত করতে হবে। তার জন্য নিজের কর্তব্যটা প্রথম ক্লিয়ার করতে হবে। তো স্কুলের নামে বাড়ি থেকে বেরিয়ে ক্লাস না করে, অফকোর্স এটা এখন এইগুলো বন্ধ হয়ে গেছে, এখন ভিডিও গেমস না, তো এইটা দিয়ে তো দেশ উদ্ধার হবে তো না। যত পলিটিক্যাল তুমি কাজ করো না কেন, দেশ উদ্ধার হবে না যতক্ষণ আমি তোমাকে একটা প্রশ্ন করছি, এই শোনো, নিজের মধ্যে কথা বলা চলবে না, আমি কথা বলছি, আমার কথা শুনবে, আমার কথা দিয়ে মন দেবে তুমি। আমার কথা কতজন শুনছে রে এখানে? বল না, আন্দাজে বল না, হাত তোলা নেই, কতজন শুনছে? কে? 60% বলছে। আর কেউ উত্তর আছে? 80% বলছে। আর কোন উত্তর আছে? 50%। বলো। মাইকে যতজন, মানে শুধু এখানে নেই বলছে, বাইরেও তো যাচ্ছে। বাবা বাবা, এর বুদ্ধি আছে। কতজন শুনছে বলবো আমি? মাত্র একজন শুনছে আমার কথা, জানো? কজন শুনছে? কে? না, তোমাদের প্রত্যেকের মধ্যে একজন আছে যে শুনছে। তোমার বোধ কি হচ্ছে দেখো, আমি এখানে কত, এখানে 200 জন আছে নাকি, মোটামুটি ধরো, ও 200 জনের মধ্যে 60% বললো, 200 জনের মধ্যে 80% বললো। ওইভাবে কেউ শুনে না রে। তুমি যখন শুনছো, কজন শুনছো তোমরা? তুমি একা শুনছো তো, হ্যাঁ? বুঝাতে পারছি না ব্যাপারটা? সো তোমাকে যখন প্রশ্ন করছি কজন শুনছো রে এখানে, মানে আমি একা শুনছি, অন্যদের কথা আমি জানি না। অন্যরা শুনছে কি শুনছে না ওটা তুমি কি করে জানবে? সো কজন শুনছে এই কথা? ওকে, আমি। এইটুকু বলতে পারবে তুমি? বুঝতে পেরেছো না? এইটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এই 60%, 80%, 50% হচ্ছে পলিটিক্স। বিকজ আমরা সব মিলিয়ে উদ্ধার হবো। ওটা অন্য রাস্তা, ওটা বিবেকানন্দার রাস্তা নয়। আমাদের স্বামীজির রাস্তা হচ্ছে তুমি কি করছো এটা বোঝা আমাকে। না, আমি তো অনেক কিছু ভালো করতে চাই, বাট সোসাইটিতে, সমাজে আর কেউ ভালো নেই। পলিটিক্স, ডাইরেক্টলি পার্টিতে ঢুকে যা, এখানে তোমার কোনো কাজ নেই। এই বুঝাতে পারছি কি পারছি না রে, তোমাদের মাথাতে যাচ্ছে কিনা? হ্যাঁ? তো সমাজ উদ্ধার কি করে হবে? আমার দ্বারা হবে। এটা বল, আমাদের বলিস না, আমার দ্বারা হবে। দ্যাট ইজ ওয়াই স্বামীজি সেজ লাইফ ইজ শর্ট। অল্প অবধির একটা জীবন পেয়েছো তুমি। বিকজ এই পৃথিবীর যদি তুমি টাইম দেখো, সোলার সিস্টেমের যদি টাইম দেখো, ক্রিয়েশনের টাইম দেখো, ইভেন 80 বছর কি কত কিচ্ছু নেই, হাতের ময়লাও নেই, ঠিক না? তার মধ্যে কি নিয়ে থাকবে তুমি? আরেকটা চিঠিতে স্বামীজি একটা অদ্ভুত স্টেটমেন্ট লিখছেন, শুনো না, এইগুলো শুনে রাখতে হবে রে, বড়দের কথা শুনতে হবে আমরা। স্বামীজি বলছেন, eating, drinking, dressing and society nonsense. Eating, drinking, dressing, সাজগোজ করা, সোসাইটি ননসেন্স। এই পার্টি করা, পার্টি মানে এই প্রোগ্রামে যাওয়া, এই অনুষ্ঠানে যাওয়া, ওর সঙ্গে একটা হাই হলো করা, এদের বাড়ি যাওয়া, ওদের বাড়ি। These are not things on which to throw a life. একটা জীবন এটা নিয়ে কাটানো কিন্তু পাপ করে ফেলছে। বিকজ তুমি যদি নিজেদের জীবনের দিকে যদি তাকাও, আমরা যা যা করছি, এই ছাড়া তো আমাদের খুব বেশি কিছু কাজ হচ্ছে না রে জীবনে, এটা মনে রাখতে হবে।
এই বুঝতে পারছো ব্যাপারটা? জন্মেছ তো, এই কিছুদিনে মরে যাবে তুমি, তার আগে কে একজন বললো ওখানে দাঁত কেটে যা। এইভাবে দাঁত কাটানো যায়? তো তার জন্য কি করছো? স্টেপস নিচ্ছ তো নাকি? স্টেপস নিতে হবে বললেই কিন্তু চলছে না, চলবে না, ভেঙে না। পলিটিক্যাল মেথডের সম্বন্ধে স্বামীজি কিছু বলছে না, পলিটিক্যাল মেথড ঠিক কিনা তার সম্বন্ধেও কিছু বলছে না। উনি বলছেন যারা করতে চায় করুক না, আমাদের কোনো আপত্তি নেই, বাট এই ছাড়া আরো একটা রাস্তা আছে বলে কিন্তু বলতে আমি এসছি বলে বলছেন স্বামীজি। পলিটিক্স ছাড়াও আরেকটা রাস্তা আছে। কি রাস্তা ওটা? হ্যাঁ, ব্যক্তিত্ব নির্মাণ, নিজে নিজের ব্যক্তিত্ব। তুমি যেহেতু ছাত্র, তোর জন্য এখন শিক্ষা। আমি যেহেতু টিচার, আমার কর্তব্য পড়া নাই, আমার কর্তব্য কি? পড়ানো। বুঝতে পেরেছ না? একটা ট্যাক্সি ড্রাইভারের কর্তব্য কি? ট্যাক্সি চালানো। একটা ট্রেন ড্রাইভারের কর্তব্য কি? ওই পিছনে রান্না হচ্ছে, রাঁধুনির কর্তব্য কি? রান্না কিন্তু মন প্রাণ দিয়ে করতে হবে, ট্যাক্সি কিন্তু মন প্রাণ দিয়ে চালাতে হবে। আমি যেহেতু শিক্ষক, মন প্রাণ দিয়ে পড়াবো। বুঝতে পেরেছ না? জ্ঞান 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 কি একটা বলে দিলাম, কে শুনলো কি শুনলো না জানি না, চোখে চোখ মিলাতে পারছি না, যে যা করছে এখানে, এটা কি শিক্ষা হলো? হ্যাঁ, জবরদস্তি করে তোমার অ্যাটেনশনটা আমাদের দিকে তাকিয়ে আমি পাঠ নেব, ঠিক তো? সিমিলারলি তুমি তুমি যেহেতু একটা স্টুডেন্ট, একটা টিচার যখন কথা বলছে, মোবাইল চালানো উচিত তোমার, পিছনে তাকিয়ে কথা বলা উচিত তোমার। তো মন প্রাণ দিয়ে কাজ করা শিখতে হবে। এইটার মাধ্যমে সমাজ একটা উদ্ধারের একটা ব্যাপার আছে। একটা হচ্ছে সমাজের উদ্ধার ব্যাপার হচ্ছে আন্দোলন, পলিটিক্স, ইলেকশন, গভর্নমেন্ট, তারপর নিয়ম কি একটা আছে, ওটা ল করা, কি আইন তৈরি করা, এগুলো একটা রাস্তা। ওটা বুঝতে পেরেছ না? কেউ চুরি করা যাবে না, চুরি করলে হাত ফাত কেটে দেবো, জেল করে দেবো, সেটা কি আইন বের করবে? ওটা দিয়ে সমাজ একরকম তৈরি হয়। আর একটা রাস্তা আছে যে স্বামীজি বলছেন। স্বামীজির রাস্তা কি? ব্যক্তিত্ব নির্মাণ। ব্যক্তিত্ব নির্মাণ কি করে হয়? পারফেক্ট, নিজের কর্তব্যটা সঠিক ভাবে করা। কেউ একজন বললো মহৎ কার্য, মহৎ উদ্দেশ্য মানে কি? গরিবের সেবা। কে রে বললো ওটা? কে বললো না গরিবের সেবা করা? আমার একটা আর্গুমেন্ট আছে, শুনবে তোমরা? হ্যাঁ, আমার আর্গুমেন্ট দেখো, এই সমাজে প্রত্যেকটি মানুষ নিজের কর্তব্যটা ঠিকঠাক যদি করে, কেউ গরিব থাকবেই না রে। কেউ এই আশ্রমে একটা কোচিং সেন্টার চালানো হয়, জানো তোমরা? আসো এখানে। আমার প্রশ্ন, যে যে স্কুলে যে যে টিচার্সরা আছে, ওরা যদি সঠিকভাবে যদি ওরা ক্লাস নিত, একটা ছাত্র বা ছাত্রীর আজকে এক্সট্রা ক্লাসের দরকার কেন পড়ছে? এই বুঝাতে পারছি রে ব্যাপারটা? এই ধরনের একটা সমাজ গঠন একটা বাকি আছে রে, এটা নিয়ে কেউ ভাবছেই না। এটা ছিল আমাদের স্বামীজির একটা প্ল্যান। কি প্ল্যান? যে যেখানে আছো, তুমি ছাত্র, আমি টিচার, ও ড্রাইভার, এর রাঁধুনি, ও পুলিশম্যান, এই ডাক্তার, এই নার্স, বিভিন্ন জায়গাতে আছি না? প্রত্যেকটা মানুষের কিছু না কিছু তো একটা দায়িত্ব আছে। এটা সাউন্ড সিস্টেম তো। এখন এর কর্তব্যটা পড়াশোনা করা নাই, কিন্তু কনফিউজ করিস না তুই। এখন পড়াশোনা করতে বসলে এটা হাঙ্গামা হয়ে যাবে আমাদের সাউন্ড। এর কর্তব্য কি? করছে দেখ না, কিভাবে করছে দেখ না। সো ও চুপচাপ বসেনি, কিন্তু কি 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 করছে, বিকজ ও বুঝতে পারছে এখন একটা হয়ে যায় না মাঝে মধ্যে, ওইটার জন্য একটা ছোট্ট একটা সুইচ অফ করে দেবে, অন করে দেবে। ওরা নিজের কর্তব্য করা। প্রত্যেকটা মানুষ যদি নিজের কর্তব্য নিজের সময় যদি করতে থাকে,
সেবা করতে হবে না রে ভাই এই জগতে। এই বুঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, ওই লাইনে আমরা কাজ করতে হবে। গরিব লোকই থাকবে না, গরিব যদি নেই তো সেবা কাকে করবে তুমি? একটা জমানা ছিল রে এই দেশে, একটা জামানা ছিল এই দেশে, সেই জন্য বিদেশিরা দৌড়ে দৌড়ে এলো, নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে এলো আমাদের দেশে। কেন জানো? আমরা ওই লেভেলে ছিলাম, এখানে গরিবই ছিল না। মানুষ গরিব হই কেন বলতো? হ্যাঁ, পরিশ্রম না করে। তোমরা একটু আমার সঙ্গে একটু সঙ্গে সঙ্গে যেতে হবে। আমি যেভাবে আর্গুমেন্ট ডেভেলপ করবো তোমাদেরকে বুঝে বুঝে এগোতে হবে, বুঝতে পেরেছো? তুমি বলছো পরিশ্রম না করে। আচ্ছা, একটা মানুষ এই যে ইট বলছে, দেখ ইট বলছে, দেখ, কিন্তু 8 ঘন্টা কাজ করে, কখনো আমির হবে না। কেন বলো তো? হ্যাঁ, না রে, ওর প্রশ্নটা হচ্ছে, সো তোমার নরেন্দ্রপুরের ওটা ফেমাস হসপিটালের যা মালিক আছে, ও চাকরি করছে, এও কাজ করছে, ও 8 ঘন্টা কাজ করে, এও 8 ঘন্টা কাজ করে, বুঝতে পেরেছো না? সো হাতে যদি তুমি কাজ করো এক ধরনের টাকা পয়সা পাবে, বুদ্ধি লাগিয়ে যদি কাজ করো সেম 8 ঘন্টা। কিন্তু তো তোমার পড়াশোনার দরকার কি, আমি সেইটা বুঝাতে চাইছি রে তোমাকে। তোমার পড়াশোনা এখনই ইমিডিয়েটলি ঠিকঠাক করে হাই নাম্বার পেতেই হবে তোমাকে, নইলে যেমন আছো তেমনি থাকবে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আছো? আমি খুব আনন্দে আছি যেমন আছি, আর উদ্ধার হওয়ার আমার লেভেল হয়ে গেছে। কেউ আছো? হাত তুলো তো। আমি আর উদ্ধার হতে চাই না, খুব বেশি উদ্ধার হওয়া উচিত নেই, এরকম ভাবার কেউ আছে? তোমাদের মধ্যে কজন উদ্ধার হতে চাও, আরো উপরে যেতে চাও? যেমন আছি ঠিকই, বাট আরো উন্নতি পেতে চাই আমি। হাত তুলো তো দেখে। তো যারা হাত তুলছো না, তো তোমরা কি যেমন আছো তেমনি? তো নেক্সট হচ্ছে, দেখো এত জনের আশা আছে আমি আরো উপর হব, রাস্তা কি রে? হ্যাঁ, পড়াশোনা করছি রে, আমরা পড়াশোনা করছি, বাট যে পরিমাণে তুমি পড়াশোনা করছো, যে লেভেলের পড়াশোনা করছো, যে ইন্টেন্সিটির পড়াশোনা করছো, তাতে কিছু হবে ভাবছো তুমি? আরে হ্যাঁ, পরিশ্রম কে বাড়াবে, তুমি না আমি? তার জন্য আশা থাকতে হবে, আশা। হ্যাঁ, আর লক্ষ্যটা স্থির করে আশা থাকতে হবে, আশা। আমাদের আজকের সমস্যা কি জানো? আমি মাঝে মধ্যে বলি, সন্ন্যাসী আমি না তোমরা, আমার মনেই মানে ক্লিয়ারই হচ্ছে না। হ্যাঁ, আমি অনেক ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি, বড় হয়ে কি রে হবে তুমি? দেখি ঠাকুর যা করাবে। ভাই, কি নির্ভরতা ঈশ্বরের উপর, ওটা আমার থাকা উচিত ছিল। একটা সন্ন্যাসী ওইভাবে নির্ভর থাকবে ঈশ্বরের উপর, ও কালকের জন্য ভাববে না। এই উল্টো হয়ে গেছে। ওই সন্ন্যাসীরা এসে বলছে অ্যাম্বিশন রাখ, আশা রাখ, এন্ড সমাজের লোকরা বলছে দেখি ঠাকুর যা করাবে, কপালে যা লেখা আছে। কি কপালে লেখা আছে? নিজের কপাল আমরা লিখবো, এই ধরনের একটা মানসিকতা লাগে। আচ্ছা, কথাও এক জামানা ছিল রে এই দেশে, এক জামানা ছিল তোমার জাতের উপর, তোমার ধর্মের উপর, তুমি পুরুষ কি নারী তার উপর আমরা বলতাম তুমি এই কাজ করতে পারবে না। আজকে ওইরকম কোন কন্ডিশন আছে রে এই দেশে? হ্যাঁ, আছে? হ্যাঁ, যে কোনো লোক উপর উঠতে পারে রে যদি চাও। তুমি যেহেতু উঠতে চাও না, এটাকে অজুহাত দিচ্ছ তুমি। আমার কথা শুনে নাও, যদি চাও উপর উঠতে, তোর জন্য কেউ বাধা দিতে পারবে না। যদি তুমি চাই না, এগুলো ভয়ঙ্কর অবস্থা। মনের খেলা তুমি বুঝতে পারবে না। মনের খেলা এমন কমপ্লিকেটেড জিনিস, নিজের মন। একবার কি হয়েছে একটা শোনো, একটা ক্লাসে শোনো এই গল্পটা শোনো, অদ্ভুত গল্প এটা। একটা ক্লাসে একটা ছেলে মেয়ে বসে আছে,
ক্লাসে কোন একটা এক্সামের রেজাল্ট বেরিয়েছে, ও রেজাল্টে কি হয়েছে, মেয়েটা সেকেন্ড হয়েছে, ফার্স্ট হয়নি, সেকেন্ড। সেকেন্ডটা কম নেই রে ভাই, ক্লাসে সেকেন্ড হওয়া কম? হ্যাঁ, ও মেয়েটা খুব খুশি, তেমন কিছু নেই। ছেলেটা জাস্ট পাস করেছে, ছেলেটা আনন্দে লাফাচ্ছে, মেয়েটা ভাবলো এ বেটা ফার্স্ট হয়েছে, বিকজ এত আনন্দ কেন পাচ্ছে? তো বলছে কত নাম্বার পেলে? বলছে জাস্ট পাস। হ্যাঁ, তো এত আনন্দ কিসের? তখন বলছে মানে নেক্সট টাইম আমি যা এক্সাম দেবো তাতে খুব বেশি কিছু করতে হবে না, আমাকে অল্প করে পাস করে দিতে পারি। এই বুঝাতে পারছি যে ব্যাপারটা আশাই নেই, স্ট্যান্ডার্ডটাকে এত লো রেখে দিয়েছি আমি, বাট বাড়ার ইচ্ছাও নেই। বুঝতে পেরেছ না? একে কি বলবে তুমি? আরেকটা গল্প শুনি। একটা ছেলে, হেনরি ফোর্ড বলে নাম শুনেছো তোমরা? কে কি করতো? ফোর্ড কোম্পানির মালিক ছিল রে। ফোর্ড বিশাল বড় কার কোম্পানি, ওটা এরোপ্লেন ইঞ্জিন উপরে, ওরা ভয়ঙ্কর কোম্পানি। তার মালিক ছিল ওই তোমার গৌরবাবুর মতন 80 ইয়ার্স এর মানুষ, ভয়ঙ্কর শক্তি, মানে উৎসাহ। ও নিউ ইয়র্কের সি শোরে হাঁটছে, ওখানে একটা বোট আছে, একটা নৌকা রাখা আছে, নৌকার ভিতরে একটা তোমার মতন একটা তরুণ সকালবেলা 8টার সময় নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। এ দেখলো এর রক্ত গরম হয়ে গেল, ওকে উঠালো, তুলে বলছে কেন ঘুমোচ্ছে কেন সকাল সকালে? ও বলছে আর কি করতে হবে বলুন তো। তখনই বলছে কেন রে, উঠো, চান টান করো, কিছু একটা করে টাপড় টাপড় করে কাজে যাও সকাল সকালে। তারপর কি, টাকা পয়সা অর্জন কর, বাড়ি ঘর কর, নাম যশ কামা। তারপর কি, আমার মতন বয়স যখন হবে তখন রিটায়ার হবে তুমি, তখন ভালো আনন্দে থাকতে পারবে। সেইটাই তো করছিলাম, আবার তুললেন তো। এইটা হবে না রে, এইটা হবে না। বুঝাতে পারছি ব্যাপারটা? না তুমি বুঝলে না, তুমি এমনি হাত তাল দিচ্ছ, ওরা দিল। তুমি বুঝেছো ব্যাপারটা? এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বুঝতে হবে তোমাকে। কিচ্ছু না করেও আমরা আনন্দে যদি থাকি, সেটা তমস বলি রে আমরা। ওটা তমস, জানোয়ারের মতন অবস্থা আমাদের। তা নেই, কষ্ট করতে হবে, আশা থাকতে হবে, মার খেতে হবে। যখন মার খাবো দায়িত্বটা নিজের উপর নিতে হবে, অন্যদের উপর দেব না। এই বুঝাতে পারছি ব্যাপারটা? বিকজ তুমি যদি দেখো চতুর্দিকে তোমার চোখে মনে পড়বে সমাজটা ঠিক নেই, আমার উপর শোষণ হচ্ছে। তুমি কেউ নেই রে সমাজের চোখে যে তোমাকে টার্গেট করে তোমাকে শোষণ করবে, কেউ নেই তুমি। সেই জন্য পৃথিবীতে হিউম্যান হিস্ট্রিতে এই ধরনের অবস্থাই ছিল না। আজকে যা সুযোগ মানুষ পাচ্ছে, শুধু আমাদের দেশ করে নেই, প্রত্যেক দেশে। যদি চাও উপর উঠতে পারো, যদি তুমি উপর উঠছো না, তার সম্পূর্ণ দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি কাজ করছি না, আমি সঠিকভাবে প্রেশার দিলাম না। এই বুঝাতে পারছি ব্যাপারটা? সো অল্প অবধির একটা জীবন পেয়েছ, লাইফ ইজ শর্ট, গিভ ইট আপ টু এ গ্রেট কজ। এই কজগুলোর মধ্যে এখন নেক্সট কত টাইম হবে? মোটামুটি 10 মিনিট, 5 মিনিট আছে। এই কজ মানে ঠিক বল না? কি কি থাকতে পারে? সন্ন্যাসী হওয়া অদ্ভুত একটা উদ্দেশ্য, ভয়ঙ্কর উদ্দেশ্য। উনি আছে, আমি আছি, মঠ মিশনে অনেক আছে, ভারত সেবার সামনে প্রচুর সাধুরা আছে। সাধু হতে হবে, এটা একটা উদ্দেশ্য, হাই উদ্দেশ্য। সব সাধু হয়ে গেলে সমাজ কি করে চলবে? সমাজ চালানোর সমস্যা আছে, দায়িত্বগুলো আছে। ঠিক আছে, সব সাধু হতে হবে, বিকজ এই একটা অদ্ভুত একটা প্রশ্ন আমি শুনেছি, সব সাধু হয়ে গেলে সমাজ কি করে চলবে? আচ্ছা, সব ডক্টর হতে পারে কখনো? হ্যাঁ, ওনলি সন্ন্যাসীর জন্য তখন আর্গুমেন্ট বলছো কেন? সব সাধু হয়ে গেলে তখন কি করে চলবে? একজন যখন ডক্টর হচ্ছে তখন তো তোমরা বলছো না এই ডক্টর হচ্ছে, আরে সব ডক্টর হয়ে গেলে সমাজ কি করে চলবে? তাই সেটা তো বলছে না। বাট একটা ছেলে যদি সন্ন্যাসী হবে,
হঠাৎ করে তার উপর প্রেশার আসবে, সব সন্ন্যাসী হয়ে গেলে সমাজ কি করে চলবে? যাই হোক, যে কোনো কাজ যদি করো তুমি, সেইটাতে একটা উন্নতি পাওয়ার একটা আশা থাকতে হবে আমাদের। উন্নতি। সো অনেক লোকজন জগতে আছে না যারা সাফাই কর্মচারী, রাস্তাঘাট পরিষ্কার করে, তারপরে হ্যাঁ আছে তো। হিস্ট্রিতে শুধু একটা সাফাই কর্মচারীর নামটা 2,500 বছর থেকে কিন্তু আমরা মনে রেখেছি। আমাদের এলাকাতে যা সাফাই কর্মচারী আছে ওরই নাম জানি না আমরা, দাদা দাদা বলে ডাকি আমরা। এই দাদা, নাম জানো না তুই। বাট একটা কিন্তু ছিল, তার নাম ছিল সুগতা বলে ওর নাম। কি নাম? কোথায় আছে জানো ওর নামটা? বুদ্ধের জীবনে আছে। হ্যাঁ, একটা ছিল, একটা সাফাই কর্মচারী ছিল, ও এমন সাফাই করতো রাস্তা, ওই রাস্তা দেখবার জন্য বুদ্ধ গিয়েছিল। এইভাবেও সাফাই করা যায়। যে কোনো কাজ রে ভাই, সাফাই কর্মচারী কোনো কাজ নাকি? ভাবো তুই, কত বুদ্ধি লাগে, কত পড়াশোনা লাগে ওটা করার জন্য। বাট সেই কাজটাকেও এমন করা যায়, দেবতারা এসে দেখবে রে কাজটাকে। সে এই জিনিসটাকে স্বামীজি বলছেন মহৎ উদ্দেশ্য। মহৎ উদ্দেশ্য মানে কোনো একটা জিনিস নেই। সন্ন্যাসী হয়ে যাওয়া মহৎ উদ্দেশ্য, সন্ন্যাসী হওয়াটাও মহৎ উদ্দেশ্যই ঠিকই, ডক্টর হওয়াটাও মহৎ উদ্দেশ্য, সাফাই কর্মচারী হওয়াটাও মহৎ উদ্দেশ্য। বিকজ এই সমাজ চালাতে গেলে এদের সবার দরকার আছে কি আছে না? তো যে কোনো কাজের একটা লেভেল ক্রস করলে সেইটা হচ্ছে গিয়ে মহৎ উদ্দেশ্য। তোমরা কথাবার্তা ফলো করতে না, হা করে তাকিয়ে আছো, ফলো করলে না। আমি যখন স্টেটমেন্টটা হাফ করবো সেটাকে পূরণ করবে তো। আমি স্টেটমেন্টটা যখন হাফ করবো তোমরা কি করবে? বুঝেছো ব্যাপারটা? মহৎ উদ্দেশ্যের জন্য। যে কোনো কাজ, ইট ডাজন্ট ম্যাটার, যার যেমন। বাস কন্ডাক্টর হতে চাও, বাস কন্ডাক্টর যা কিছু তো হতে চাও নাকি তুমি? না, তোমাদের এখন হয়তো সমস্যা আছে, আমি কি হব বলেই জানি না। আছে নাকি? আমি কি হব বলেই জানি না। তখন জীবনে মার খেতে হবে, না হলে জাগবে না। আমাদের জিটি রোড আছে না, জিটি রোড, বেলুর মঠের রাস্তার নামটা জানো তোমরা? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, শের শাহ তৈরি করেছিল জিটি রোড, মুঘলদের সময়ে। তো ওইখানে মাঝ রাস্তাতে একটা মহিষ বসে আছে। মহিষ দেখেছো মহিষগুলোকে? রাস্তাঘাটে বসে, বিশাল শরীর, বসে চোখ বন্ধ করে, দেখেনি ওটা কি বলে? ওটাকে চোখ বন্ধ করে একদম মাঝ রাস্তাতে, জিটি রোডে, ছোট্ট রাস্তা, ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম হয়। একটা দোকানের লোক কি করলো, একটা বিশাল বড় বাঁশ নিয়ে এসে পিছন থেকে রাফা 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 দিতে শুরু করলো। অনেকক্ষণ মারার পর এটা মহিষ চোখ খুলে বলছে, কি একটা সাউন্ড হচ্ছে, কি আনন্দে বসে খাচ্ছিলাম, কি সাউন্ড হচ্ছে এটা বলে চোখ খুলে মাথাটাকে এরকম করলো। ও দোকানদার ভাবলো ও এখন উঠবে বলে মারা বন্ধ করে দিল। সাউন্ড আসে না, কিছু একটা ভাবলাম মনে হচ্ছে বলে আবার দিল রাফা রাফা। আরে আবার আসছে বলে এই দিকে, এইবার কিন্তু মোটামুটি পিছনে তাকিয়েই ফেলল, আবার বন্ধ করে দিল। বন্ধ করাতে আবার এই মহিষ তো থমাস আবার শুরু করলো। আবার থার্ড টাইম যখন মারলো তখন ভাবছে এই খুব কাছ থেকে আসছে রে, খুব কাছ থেকে সাউন্ড আসছে, বুঝলি? ওরে ভাই আমাকেই মারছে। জীবনে মার খেতে হবে, না হলে তুমি বুঝবেই না ব্যাপারটা কি হচ্ছে বলে। জাগতে হবে, বুঝতে পেরেছো না? জেগে যে কোনো লাইন ধরো না তুমি, তাতে কিন্তু একটা লিমিট আমি পার করবো বলে একটা আশা থাকতে হবে। সেইটা হচ্ছে স্বামীজির যুব সমাজের জন্য মেসেজ। সমাজটাকে তুলতে হবে, দেশটাকে উদ্ধার করতে হবে। দেশটাকে উদ্ধার করার বিভিন্ন রাস্তাগুলো আছে। একটা
একটা রাস্তা কিন্তু স্বামীজি ওটাকে আমাদের সামনে তুলে ধরছে না। স্বামীজির রাস্তা কি রে? দেশটাকে কিভাবে উদ্ধার করা যায়? হ্যাঁ, এতক্ষণ বললাম রে ভাই। ইয়েস, নিজের ব্যক্তিত্ব গঠন হয়ে গেলে কিন্তু ফলে সমাজ উদ্ধার হয়ে যাবে। এইটা একটা রাস্তা। তো তুমি কালকে পলিটিশিয়ান হতে চাও, হো না, কোনো সমস্যা নেই। বাট একটা পলিটিশিয়ানের কাজটা সঠিকভাবে করানো। পলিটিশিয়ান করো, ছোট কাজ নেই তো, সমাজ চালানোর জন্য লাগবে আমাদের। বাট এই ছাত্রাবস্থা থেকে তুমি যা শুরু করেছো, ওখানে নিয়ে গিয়ে কি কাণ্ড হয়ে যাচ্ছে দেখো। ছাত্রাবস্থাতে হ্যাঁ, এক্সামে এইদিকে ওইদিকে তাকাও, চিরকুট নিয়ে যাও, হল ম্যানেজ করো। এন্ড এটা যখন হচ্ছে, আমরা যদি চুপচাপ থাকি, ছেলেরা তো শিখবে, পরে শিখবে না, কালকে বড় পজিশনে গিয়ে এর ওর টাকা খেয়ে নেবে ও, বিকজ ও বুঝতেই পারছে না। যেহেতু ও বুঝলো না এই নাম্বারটা আমার ছিল না, আমি কেন লিখবো, এই উত্তরটা আমার ছিল না, আমি কেন লিখবো, বুঝেনি তো, বড় হয়েও বুঝবে না তুমি। সেই জন্য ভাই এই বয়সে এটাকে ঠিক করে নিতে হবে। তোমার কর্তব্য হচ্ছে গিয়ে ছাত্র হয়ে নিজের পড়াশোনা, নিজের মার্কস করে কালকে একটা পজিশনে বাসবে, একটা পজিশন পাবে, তুমি একটা চাকরি পাবে, ওইটাকে আবার সঠিকভাবে করা। প্রত্যেকটা মানুষ নিজের কাজগুলো সঠিকভাবে করলে এই জগতে আর কোনো সমস্যাই থাকবে না। সেবা বন্ধ হয়ে যাবে। সেবা কে শুরু করলো জানো ইন্ডিয়াতে? তোমরা এগুলো জানতে হবে, এগুলো আমাদের ইতিহাসে আছে। গরিবদের সেবা কে ইন্ট্রোডিউস করলো ইন্ডিয়াতে? কারোর আইডিয়া আছে রে? ভগবান বুদ্ধা। বুদ্ধর আগে আমাদের দেশে একটা মানুষ আর একটা মানুষকে সেবা করতে হবে বলে কনসেপ্ট ছিল না। কেন জানো? সব নিজের কাজ করতাম আমরা ঠিকঠাক। সব নিজের কাজ করলে কে কাকে, মানে কিছু কমই থাকবে না তো আর। তোমরা 4 জন আছো বাড়িতে, 4 জন সেপারেট কাপড়া পরো তো তোমরা, হ্যাঁ? তো নিজের কাপড় নিজে যদি কেচে দাও, আরেকজন চাকরের দরকার পড়বে? সমস্যাটা কোথায়? আমার কাপড়টা আমি কাচবো না, ওর কাপড়টা ও কাচবে না। তো এখন কাপড়গুলোকে তো কাচতে হবে। এই সো এইটা ছিল আমার একটাই কথা আজকে। স্বামীজির একটা কথা কি, অল্প অবধির একটা জীবন পেয়েছ, সেটাকে মহৎ উদ্দেশ্যে উৎসর্গ করো। সো মহৎ উদ্দেশ্য মানে কি? প্রাইম মিনিস্টার হয়ে যাওয়া মহৎ উদ্দেশ্য না, সেইটাও মহৎ উদ্দেশ্য নাই বলছি না আমি, বাট সাফাই কর্মচারী হওয়াটাও মহৎ উদ্দেশ্য, কিন্তু একটা লেভেলে থাকতে হবে। রান্না করাটা মহৎ উদ্দেশ্য। এই যে এখন রান্না করছে, ওখানে মনটা কোথাও রেখেছে, হ্যাঁ, তারপরে কি কাণ্ড কারখানা নিয়ে ভাবছে, তো এখানে করছে, ঠিক হবে তো? সেই জন্য পরে সেবা লাগবে, ডক্টরের কাছে। এখানে এমন যদি রান্না করতো মন প্রাণ দিয়ে। সিমিলারলি আমি যখন ক্লাস নিচ্ছি, যে বললাম বাস, কে শুনলো না, আমার কিছু আসা যায় না, এটা যদি হয় কাজ ঠিক হলো না। বুঝাতে পারছি রে ভাই ব্যাপারটা? হ্যাঁ, বাস আমার এইটুকু বলার ছিল। তোমার যদি কিছু প্রশ্ন থাকলে ফটাফট 10 মিনিটে শেষ করো। আমি যা বলেছি